হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কালী পুজোস ব্লগ। এই বছরের কালী পুজো এবং দীপাবলি আমার কেমন কাটলো সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। অবশ্যই এই বছরটা আমার স্পেশাল দুটো কারণে, কারণ প্রথমত সান্নিধ্যের সাথে আমার প্রথম বছর কালী পুজো কাটানো, আর দ্বিতীয়ত এবছর আমি আছি আমার নিজের বাড়িতে, অর্থাৎ বাবা মার সাথে। তো ঘুম থেকে উঠেই সকাল সকাল দেখলাম ঝাঁ চকচকে রোদ, তারপর যে প্রদীপগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সকাল সকাল রোদে দিয়ে দিলাম। এরপর বাবা আর আমি মিলে চলে গেলাম কলা বাগানে কলা গাছ কাটতে, কারণ আমাদের নিয়ম আছে সন্ধেবেলা দীপাবলির দিন কলা গাছে প্রদীপ দিতে হয়, যেটা আমি ছোটোবেলার থেকেই দেখে আসছি, আর এটা নিয়ে সারা বছর আমি খুব এক্সাইটেড থাকতাম। আর ঘুম থেকে উঠেই সকাল সকাল বাবাকে আগে বায়না করতাম যে কখন বাবা কলা গাছ কাটবে। তো বাবা সারাদিন কাজ করে এসে তারপর বিকেলের দিকে আমাকে নিয়ে কলা গাছ কাটতে যেত। তো এবছরে সেটাই হলো, তাই আমার ভীষণই ছোটোবেলার কথাও মনে পড়ছিল, খুব মজাও লাগছিল। তারপর দেখো এই যে আমাদের তুলসী মঞ্চ যেটা, সেটাকে ভালোভাবে আমি একটু ব্রাশ দিয়ে ঘষে তারপর পরিষ্কার করলাম, কারণ অনেক বৃষ্টি হওয়ার দরুন প্রচণ্ড এখানে শ্যাওলা পড়ে গেছিলো, আর সেরকমভাবে পরিষ্কার করা হয়নি। তারপর এই যে দেখো ফাইনালি বাবা কিন্তু কলা গাছ লাগিয়ে দিয়েছে। ফাইনাল লুকটা তোমাদের পরে দেখাচ্ছি। তো এরপর সন্ধ্যের দিকে সান্নিধ্যকে নিয়ে বসে পড়েছিলাম আমি সমস্ত প্রদীপগুলোকে রেডি করার জন্য, কিন্তু কিছুক্ষণ বাদেই ওকে আমি বাবার কাছে দিয়ে দিয়েছিলাম, কারণ ও আমাকে ঠিকঠাক করে কাজ করতে দিচ্ছিল না। তারপর দেখো ফাইনালি এখানে সমস্ত প্রদীপগুলো আমার গোছানো হয়ে গেছে। কালী পুজো এবং দীপাবলি আমার কাছে খুব স্পেশাল একটা দিন, কারণ ছোট থেকেই আমি ভীষণ পছন্দ করি এই ফেস্টিভ্যালটা। বলতে পারো আমার ফেভারিট ফেস্টিভ্যাল এই দিওয়ালি। তো খুব ইন্টারেস্টিং লাগে এটা ভেবে যে যখন আমাদের চারিদিকে অন্ধকার থাকবে এবং প্রদীপগুলো জ্বালানো হবে, তখন কতটা সুন্দর দেখতে লাগে বাড়িঘর এবং চারপাশ। সেটার জন্য আমি খুব ওয়েট করে থাকতাম এবং খুব এক্সাইটেড থাকতাম। তারপর ফাইনালি দেখো আমি একটু সাজুগুজু করে নিলাম। কোথাও তো বেরোবো না, এমনি জাস্ট ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য সাজুগুজু করা। তো এরপর দেখো আমি এখানে প্রদীপগুলো সাজিয়ে ধরিয়ে দিলাম। আর সমস্ত প্রদীপ আমি ধরাইনি, কিছুটা বাবা মাও করেছিল, কিছুটা আমি করেছিলাম। তারপর ফাইনালি আমি এখানে পোজ দিয়ে বসে পড়েছি ছবি তোলার জন্য। আর হ্যাঁ, বাবা কিন্তু অনেক ধৈর্য নিয়ে আমাকে ভিডিও এবং ছবিগুলো তুলে দিয়েছে। আমি ভাবতেও পারিনি বাবা এতটা আমাকে কোঅপারেট করবে। যাই হোক, তারপর দেখো এখানে আমি কিছুটা পোজ দিয়ে নিলাম, আর বাকি যে প্রদীপগুলো ছিল সেগুলো মা বাবা মিলে জ্বালিয়ে নিল। যতই ডিজাইনিং মোম বের হোক না কেন, এই প্রদীপের যে আলো, এটার মধ্যে না একটা অন্যরকমই মায়া থাকে। আমার তো প্রদীপের আলো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর দেখো এই যে কলা গাছের সামনে চলে গেলাম প্রদীপগুলো নিয়ে, আর এক এক করে সমস্ত প্রদীপগুলো সাজিয়ে দিলাম। তো আগে ছোটোবেলায় আমি যখন কলা গাছ লাগানো হতো, তারপর বিভিন্ন ফুল দিয়ে, তারপর পাতাবাহার পাতা দিয়ে কলা গাছগুলোকে সাজাতাম, কিন্তু এবছর দেখলাম কোনো ফুল সেরকম নেই। ছোটোবেলায় যখন ঠাম্মার আমি মিলে দুর্গাপুজোর আগেই কিছু কিছু ফুল গাছ লাগাতাম, বিশেষ করে গাঁদা ফুল। সেই ফুলগুলো না কালী পুজোর সময় ফুটতো, আর সেই দিয়ে আমরা সাজাতাম। কিন্তু এবছর দেখলাম কোনো ফুলই নেই, সেরকমভাবে ফুল বাগানো কেউ করেনি। যাই হোক, তারপর আর সাজানোর সময়ও হয়নি। এবারে দেখো কতটা সুন্দর লাগছে চারপাশটা। যদিও আমি ভালোভাবে ভিডিও সমস্ত দিকে করতে পারিনি, যতটা পসিবল করার চেষ্টা করেছি, কারণ সান্নিধ্য ভীষণই বিরক্ত করছিল। তাই যতটা পেরেছি আমি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। আর এখানে দেখো সবশেষে মা কিন্তু এই পঞ্চপ্রদীপগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। তারপরে চলে গেছিলাম আমরা আমার দাদার বাড়িতে, মানে পাশেই আমার যে দাদা আছে তাদের বাড়িতে চলে গেছিলাম। তাদের বাড়ি রয়েছে কালী ঠাকুরের মন্দির, এবং যেহেতু ভোগ দিয়েছিল মাকে, তাই সেই ভোগ খেতেই আমরা গেছিলাম। এখানে খিচুড়ি, তারপর সবজি, পায়েস, লুচি, নাড়ু সমস্ত কিছুই ছিল। আর এখানে দেখো আমাকে কিন্তু ডাকিনী যোগিনীর মতো লাগছে, কারণ আমি তখন জাস্ট সারি সারি খুলে একটু বসতেও পারিনি, তাড়াহুড়ো করে চলে গেছিলাম। আর সান্নিধ্যকে খাওয়াতে খাওয়াতে আমার এই অবস্থা হয়েছে। আর এদিকে সান্নিধ্য তো দিদির কাছ থেকে লুচি পুরো মানে কেড়ে টেড়ে নিয়ে নিচ্ছে। তারপর বাড়ি এসে বাবা একটু বাজি ফাটালো। সান্নিধ্য খুব উপভোগ করছিল, কারণ ও তো ফার্স্ট টাইম, কোনো দিন এর আগে তো দেখেনি। ও দেখে এক প্রকার হতভম্বই হয়ে গেছিলো। যাই হোক, এভাবেই আমাদের কালী পুজোটা কাটলো, খুব ভালো কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।